জানো তো, দিনের বেলায় সমুদ্র যতটাই শান্ত থাকে রাত্রেবেলায় কিন্তু ততটাই হিংস্র হয়ে যায়। So, hey everyone, I am Sonali and welcome back to my another new mini vlog. সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো গাইজ খুব 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 খুশি আছি, তার সাথে খুব এক্সাইটেডও আছি। কেননা আমি আমার লাইফে ফার্স্ট টাইম সি বিচে এসেছি আর খুব 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 এনজয় করেছি। দিনের বেলায় যেরকম মজা হয়েছে রাতের বেলায় মজাটা একটু আলাদা, কারণ দিনের বেলায় গাইজ সমুদ্র যতটাই শান্ত ছিল রাত্রেবেলায় যেন ততটাই উত্তাল। তো আজকে আমার দীঘাতে ডে 1 আর এখন বাজে সন্ধ্যে 6টা। আমি চলে এসেছি নিউ দীঘার মার্কেটে কিছু জিনিসপত্র কেনার জন্য। বেসিক্যালি আমি আজকে এসেছিলাম একটা অ্যাঙ্কলেট কেনার জন্য, ঝিনুক লাগানো, কিন্তু আমি পেলাম না কোথাও। ঝিনুক লাগানোও পেলাম না কোথায়, গোটা মার্কেট ঘুরে আর কড়ি লাগানোও কোথাও পেলাম না। তো সেই মনের দুঃখে চলে এসেছিলাম এখানে দোলনার কাছে। ভাবছিলাম একটা দোলনা নেব, কিন্তু দোলনাগুলো এতটাই বেশি দাম বলছিল, তো যে কারণে আমার মনে হলো না যে দোলনাটা এতটা এক্সপেন্সিভ, অ্যাকচুয়ালি এতটা এক্সপেন্সিভ যতটা আমাকে দাম বলছিল অতটা দাম দিয়ে কেনার প্রয়োজন মনে করলাম না। তো সেই কারণে ওখানেই আমি একটু দোল খেয়ে চলে গেলাম অ্যাঙ্কলেট খোঁজার জন্য। গোটা মার্কেট শুধু আমি অ্যাঙ্কলেটই খুঁজে চলেছি গাইজ। আর ভেবেছিলাম বাড়ির জন্য কিছু নেব, কিন্তু সেরকম কিছুই পছন্দ হলো না আমার। তাই কারণে মনের দুঃখে চলে গেছিলাম দীঘার মাছ ভাজা খেতে। তো দেখো সমুদ্রের ধারে কত দোকান গাইস, বিভিন্ন রকমের ঝিনুকের, শঙ্খের, শাঁখাওয়ালা সমস্ত কিছু দোকান রয়েছে। কত সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে এখানে, কিন্তু ওই যে আমি যেটা নিতে এসেছিলাম সেটাই পেলাম না। সেই কারণে মনের দুঃখ কষ্টে আমি চলে গেছিলাম এখান থেকে ফিশ ফ্রাই নেওয়ার জন্য। আর দেখো কত রকমের মাছ রয়েছে এখানে, কিন্তু আমি সব ছেড়ে ভেবেছিলাম স্কুইড নেব, কারণ দেখেছি অনেক ভিডিওতে এরা এখানে এসে অক্টোপাস, স্কুইড সমস্ত কিছু ট্রাই করে। তো আমারও ইচ্ছে হলো আমি একবার স্কুইড ট্রাই করে দেখব যে কেমন লাগে খেতে। তো সেই উদ্দেশ্যে আমি চলে গেছিলাম সামনের একটা দোকানে যেখানে আমি আগে দেখে এসেছিলাম। তো ওখান থেকে আমি ভেবেছিলাম যে একটা স্কুইড নেব আর তার সাথে কিছু ফিশ ফ্রাইও নেব। তো সেই উদ্দেশ্যে যাওয়ার রাস্তায় দেখি গাইস কত রকমের দোকান রয়েছে এখানে, কিন্তু আমি যেটা খুঁজছি সেটাই কোথাও পাচ্ছি না। তো মন খারাপ নিয়ে যাওয়ার পথে এই বাচ্চাদের গাড়িগুলো দেখে আমার খুব ভালো লাগলো। আমিও এটা ভাবছিলাম কাশ আমিও যদি বাচ্চা হতাম এই গাড়িগুলোতে আমিও চড়তাম। আর দেখো এই কাকুর কাছ থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা স্কুইড। তো স্কুইডটা সে বানাচ্ছিল কিভাবে তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, যে দেখো স্কুইডটা কিভাবে বানাচ্ছে। আমার তো দেখার পরে সিরিয়াসলি গাইস আমার তো খাওয়ার ইচ্ছেটাই চলে গেছিলো, কিন্তু ওই যে আমি একবার ভেবেছিলাম ট্রাই করে দেখবো কেমন খেতে, মানে কি বিচ্ছিরিভাবে একে কাটছে তারপরে এর রান্না হবে। দেখো জাস্ট রেসিপিটা তোমরা একবার। তো এদিকে স্কুইডটা রেডি হোক, ততক্ষণ চলো তোমাদেরকে কিছু শাউট আউট দিয়ে দিই। তো আজকে ফার্স্ট শাউট আউট নিচ্ছি পূজা সরকার, M9P। একটু সাপোর্ট করো আমাকে পূজা, আমি অলওয়েজ সবাইকে সাপোর্ট করি। যারা আমাকে সাপোর্ট করে আমি তো তাদেরকে সাপোর্ট ব্যাক দেওয়ার চেষ্টা সব সময় করি। তো চলো আজকে সেকেন্ড শাউট আউট নিচ্ছি সুজাতা কালেকশন। এটা একটা আমার মিষ্টি দিদি, সে আমাকে কমেন্ট করেছে হিরোইন তো। আরে দিদি সত্যি তাই নাকি? তো কি বলো তাহলে সিরিয়ালে অডিশন দেবো না সিনেমার জন্য অডিশন দেবো? তো চলো নেক্সট শাউট আউট নিচ্ছি ব্লগার দিয়া। খুব সুন্দর হয়েছে দিদিভাই, পাশে থেকো গো। অবশ্যই আমি সবসময় চেষ্টা করি সবার পাশে থাকার, তুমি আমায় সাপোর্ট করো, আমার কাছ থেকে অলওয়েজ সাপোর্ট ব্যাক পাবে। তো চলো আজকে নেক্সট অ্যান্ড লাস্ট শাউট আউট নিচ্ছি এক্সাইটেড বোট। ওয়াও ভেরি নাইস, লাভ ইউ ভিডিও সং দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ, এভাবে সাপোর্ট করে পাশে থেকো। আর দেখো তোমাদেরকে শাউট আউট দিতে দিতে এদিকে আমার স্কুইড ফ্রাই রেডি, সাথে প্রন ফ্রাই সমস্ত কিছু রেডি করে চলে গেছিলাম নিয়ে সি বিচের ধারে বসে খাবো বলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও। তো বাই বাই গাইস, গুড নাইট, টেক কেয়ার।